হয়েছে। ধরা কুমড়া খুঁজছিলাম, খুঁজে পেলাম না, তাই ভাবলাম হাঁসটা নিয়েই যাই যা। তো চলো, বাবুকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, নিয়ে আসবো। কারণ বাজারে আমি কোনোদিন ভিডিও করিনি। ওই ডিম বেরোয়েছে দেখো, ওই এটা ডিম। তো আজকে ভাবলাম আমি কিরকম করে হাঁসের মাংস বানাই ওইটাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে আছে একটা পেঁয়াজ পেস্ট করে নিছি, আদা রসুন, তারপরে আলু সব কিছু কেটে রেডি করছি। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে নিয়ে নিলাম। ওইটার মধ্যে একটা পেঁয়াজের পেস্ট, তারপরে আদা রসুন পেস্ট, ধনে পাউডার 2 চামচ, 2 চামচ জিরা পাউডার, 1 চামচ আর হাফ চামচ রেড চিলি পাউডার, তারপরে হাফ চামচের মতো হলুদ পাউডার দিয়ে সব মিক্স করে নিলাম। লাস্টে গরম মশলা দিয়ে মিক্স করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি তেল গরম করে এদিকে এই তেলের মধ্যে আলুটা ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, একদমই সিম্পল, 4-5টা লং, এলাচ, দারচিনি, তেজপাত দিয়েছি। তারপরে পেঁয়াজ দিলাম, এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবাই আশা করি জানো। পেঁয়াজটা দেখো আমার গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। দেখো আমি একদমই কম তেল ইউজ করছি, কারণ হাঁসের মধ্যে এমনিতে তেল থাকে, ওই জন্য আর বেশি তেল ইউজ করিনি। চলো, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখো কীরকম মানে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। যেহেতু পেঁয়াজটা আমি পেস্ট করে দিয়েছিলাম ওই জন্য জল ছাড়ছে। তো আমি কোনো জল ইউজ করিনি, মাংসর জলেই কষাবো কমসে কম 20 থেকে 25 মিনিট। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি একদম মিডিয়াম আঁচে রান্না করছি। মাংসটা যখন 80% কুক হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলু, দিয়ে মিক্স করে আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো এখানে আমি জল অ্যাড করে দিলাম, আগে থেকে গরম করে রাখা জল। তো এবার জলটা অ্যাড করে মিক্স করে আবারও ঢেকে রেখে দেবো। তো দেখো আমার মাংসটা একদম রেডি, দেখো কত সুন্দর কালার আসছে। তো এবার আমি গরম মশলা অ্যাড করব, করে মিক্স করে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কালার আসছে রান্নার। তো তোমরা এরকম করে ট্রাই করতে পারো আমার মতো, সিম্পল একদম রেসিপি, কোনো নাই, তামঝাম নাই বেশি। দেখো দেখো কত সুন্দর কুকড হয়েছে, পুরো একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে বা কিরকম। তো গাইস, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। নেক্সট যদি তোমরা আমার কোনো মানে রেসিপি দেখতে চাও তো ওইটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি ট্রাই করব তোমাদের জন্য আনতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো ওইটাও জানাবে। নেক্সট তোমরা আমার রেসিপি দেখতে চাও কিনা ওইটাও জানাবে কমেন্ট করে। তো যাই হোক, আমি আজকে ফার্স্ট টাইম এই চ্যানেলে মানে কোনো রেসিপি ভিডিও দিচ্ছি। তোমরা যদি নেক্সট কোনো রেসিপি দেখতে চাও ওইটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য চেষ্টা করব নিয়ে আসার মানে রেসিপি দেওয়ার। তো যাই হোক, আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।